আল্লাহর নবী পৃথিবীর যত মুমিন মুসলমান আছেন সব নবীদের উম্মত আল্লাহ তাআলা সবাইকে কবুল করে নিন বলুন আল্লাহুম্মা আমিন। এই জাগতিক কোন সভা নয়, আমরা আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য এসেছি বলি আলহামদুলিল্লাহ। আশপাশের মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আমার বাড়ির ঘরে মামুনরা আছেন, আপনারা সেখান থেকেই মনোযোগের সহিত মাহফিলের সাথী হবেন, দোয়ায় শরীক হবেন। ইনশাআল্লাহ আপনারাও এই মাহফিলের রহমত বরকত অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। যারা দায়িত্বশীল ওলামা ইকরামদের পেছনে চেয়ার পাক الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. شكرا لنا وشكرا ويانا على التسبيح تعليل تكبير ودود السلام عليه وشكرا سبحان الله الحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وآله وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد
على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله আল্লাহ তাআলা শুকরিয়া আমরা কোরআনের মজলিসে জিকিরের মজলিসে বসতে পেরেছি বলি আলহামদুলিল্লাহ। আমার এলাকাবাসী যারা আছেন ভাইরা বোনেরা, এই সকল মাহফিলের মর্যাদা একটা আমাদের জানা দরকার। হাদিস শরীফে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার নির্ধারিত একদল ফেরেশতা আছে, তাদের কাজ হলো যারা আল্লাহ তাআলার জিকিরে পড়ে, মজলিস করে বসে কোরআন হাদিস শিক্ষা গ্রহণ করে, তাসবিহ তাহলিল পড়ে, ব্যক্তিগতভাবে আমল করে, এভাবে যে কোনো মজলিস যদি হয়, ফেরেশতারা এই মজলিসগুলো কোথায় কোথায় হয় তারা এটার খোঁজে থাকেন। আর যখন তারা দেখতে পান কিছু মানুষেরা আল্লাহ তাআলার জিকিরে মশগুল আছে, ওই ফেরেশতারা ওই মজলিসে যে তাদের ওখানে অবস্থান করে তাদেরকে ঘিরে রাখে এবং এই অবস্থায় তারা আল্লাহ তাআলার আজ পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সব জানেন। তারপরে জিজ্ঞেস করবেন, তোমরা কোথা থেকে এলে? ফেরেশতারা বলবেন, রব্বুল আলামিন আপনার একদল বান্দা আপনার গুণগান করছে, আপনার পবিত্রতা বর্ণনা করছে। হাদিসের ভাষায় এসেছে হবে যে তারা তাসবিহ তাহমিদ তাকবীর তাহলিল পড়ে। আর এগুলোর অর্থ হলো, তাসবিহ মানে হলো সুবহানাল্লাহ পড়া, আলহামদুলিল্লাহ মানে, তাহমিদ মানে হলো আলহামদুলিল্লাহ পড়া, তাকবীর মানে হলো আল্লাহু আকবার বলা পড়া, আর তাহলিল মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে এই ধরনের তাসবিহ তাহলিল তাহমিদ তাকবীর সহ আরো অন্যান্য হাদিস দ্বারা বোঝা যায় কোরআন শরীফ পড়া, শিক্ষা গ্রহণ করা, বোঝার চেষ্টা করা, এগুলো জিকিরের অন্তর্ভুক্ত তথা ইলমে দ্বীন শেখা। তো এই আমলগুলো ইমানদাররা করেন। আলহামদুলিল্লাহ আমরা করেছি বা করছি। আমরা এই আমলগুলো যে করি এটা কি দুনিয়াবি কোনো উদ্দেশ্য নিয়ে? যেমন এখানে আরো আছে যারা ব্যবসা বাণিজ্য করছেন, বিভিন্ন দোকান খুলে বসেছেন, তারা কি সবের উদ্দেশ্যে দোকান করছেন নাকি দুনিয়াবি লাভের উদ্দেশ্যে? বলেন দুনিয়াবি লাভের উদ্দেশ্যে, যে আমি এই জিনিসটা কিনেছি এত টাকা বিক্রি করছি, আমার কিছু লাভ হবে। এই কাজটার মধ্যে স্বভাব আছে। এই ব্যবসা বাণিজ্য এটাও স্বপ্নের কাজ, এটাকে খারাপ চোখে দেখার কোনো সুযোগ নেই। যদি কেউ অন্যায়ভাবে ব্যবসার নামে কিছু করে, ব্যবসা তো ভালো, কিন্তু ব্যবসার নামে যদি কেউ অন্যায় করে সেটা খারাপ। কিন্তু মূল ব্যবসা এটা আল্লাহর বিধান গৃহীত। কারণ আল্লাহ তাআলা বলছেন, ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন, বৈধ করেছেন, আর সুদ ভিত্তিক কারবারকে, সুদী কারবারকে আল্লাহ তাআলা হারাম করেছেন। কিন্তু এই ব্যবসাও যদি আল্লাহর বিধানের নিয়মের বাইরে হয় তাহলে এই ব্যবসাও হারাম হয়। কি হয়? হারাম হয়। যেমন কোরআন শরীফে আল্লাহ তাআলা একটি সূরায় বলেছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون। এখানে এই সূরায় বেশ কিছু বর্ণনা এসেছে। এখানে আল্লাহ তাআলা শাস্তির কথা বলেছেন, যারা ব্যবসা করে কিন্তু ব্যবসা করে শুধু বিক্রি করেন তারা না, উভয়, মানে যিনি বিক্রি করে তিনিও ক্রেতাকে ঠকিয়ে বেশি লাভ করতে চায়, আর যে কিনতে যায় সেও যে বিক্রি করে তাকে ধোঁকা দিয়ে বেশি লাভ করতে চায়। যেমন এখানে কোরবানির সময় একটা হাট হয়, কি হাট বলে? এই হাট সহ অনেক বড় বড় হাটে শুধু যারা বিক্রি করে
তারাই কিন্তু ঠকায় না, যারা কিনতে যায় এরাও কিন্তু ঠকায়, জানেন জানেন না মনে হয়। যেমন উদাহরণস্বরূপ যিনি বিক্রি করে সে ঠকায় বিভিন্নভাবে, ওজনে কম দিয়ে, অথবা যে গরু যা স্বাভাবিক ওজন নাই তাকে একটু হাবিজাবি খাইয়ে রাতারাতি ওজন বাড়িয়ে দেয়, এরপরে গোস্তের মধ্যে আরেক কিছু দিয়ে ওজন বাড়িয়ে দেয়। সাধারণ গোস্ত হয়তো এটা মনে করেন যে 1 কেজি হবে, ওইটাকে সে পানি টানি দিয়ে একটু বাড়িয়ে বিক্রি করলো বা চুক্তি করলো, তাহলে সে ঠকাবে। যে কিনবে সে যদি এরকম জানতো সে কিনত না, ওই দাম দিত না। লাভ করা দোষ না, কিন্তু ধোকা দেওয়া কি দোষ। আচ্ছা, কখনো কখনো দেখা যায় যে কিনতে যায় সেও ধোকা দেয়। কিভাবে দেয়? অনেক সময় দেখা যায় বেশি নোট দিলে ওর ভেতরে জাল ঢুকিয়ে দেয়, অথবা ছেঁড়া পাটাটা ভেতরে দেয় যেন বুঝতে না পারে, ভালোগুলো বাকিয়ে দেয়। ও বেচারা দেখা গেল 50,000 টাকার দাম দিলে 3-4-5,000 টাকা লস হয়ে গেল। তারা পুরোর মধ্যে বুঝতে পারে না। এই যে তাহলে অনেক সময় ক্রেতারাও ধোকা দেয়, বিক্রেতারাও ধোকা দেয়। তো আল্লাহ তাআলা বলছে যারা ক্রেতা বিক্রেতা এরা যদি ধোকা দেয় তাহলে তাদের ব্যবসার বরকত নষ্ট হয়ে যায় এবং কিয়ামতে তারা শাস্তি পাবে। বলুন নাউযুবিল্লাহ। কারণ ওখানে ওয়াইল বলা হয়েছে, ওয়াইলুল লিল মুতাফফিফিন, এরকম। তাহলে তারা যদি ভালো কাজ করে কি হবে? অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সকল ব্যবসায়ীরা সততার সহিত ব্যবসা করে, আল্লাহ তাআলা তাদের ব্যবসায় বরকত দান করেন। সুবহানাল্লাহ। আবার অন্য রিওয়ায়াতে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সকল ব্যবসায়ী যারা হালাল উপার্জনের জন্য ব্যবসা করবে বা চাকরি কাজ করবে, শুধু ব্যবসা না, যে পেশায় মানে পরিশ্রম করবে হালাল উপার্জনের জন্য, কারণ মানুষ মাত্র খাওয়া দাওয়া, পোশাক আশাক, ঘর বাড়ি দরকার আছে। তাহলে খাওয়ার জন্য, পোশাকের জন্য, থাকার জন্য, ঘর বানানোর জন্য, হালাল উপার্জনের জন্য যে চেষ্টা করবে, সেটা ব্যবসা হোক, চাকরি হোক, যেভাবে মানে হালাল তৈরি হবে। কোন কোন বর্ণনায় আছে তার এই পরিশ্রমটা আল্লাহর রাস্তায় যুদ্ধ জিহাদ করলে যে সওয়াব হয়, যেমন সব দেওয়া হয়, আল্লাহ তাআলা এদেরকে সেরকম সওয়াব দান করেন। তো যাই হোক, আমি যে কথাটা বলছিলাম সেটা হলো যে অন্যান্য লোকেরা দুনিয়াবি কাজ করছে, উদ্দেশ্য দুনিয়া, কিন্তু এই যে আমরা মাদ্রাসায় পড়ি, পড়াই, ওয়াজ মাহফিলে আসি, ওয়াজ করি, এগুলো কিন্তু দুনিয়ার কোনো উদ্দেশ্য হওয়া যাবে না। যদিও কারো কারো হয়, আল্লাহ তাদের হিদায়াত দান করুন। আমরা এই কাজগুলো করি আল্লাহ তাআলাকে ভালো করে বোঝার জন্য, জানার জন্য, আল্লাহর বিধান ভালো করে শিখে পালন করার জন্য। তাহলে আল্লাহ তাআলার সৌন্দর্যের উদ্দেশ্যেই আমরা করি, বলি আলহামদুলিল্লাহ। এখন এই যে আমরা করছি, আমরা সবাই আল্লাহকে বিশ্বাস করি না, করি না? সবাই করি, আলহামদুলিল্লাহ। জান্নাত জাহান্নাম বিশ্বাস করি না, করি না? তাহলে আমরা আল্লাহকেও বিশ্বাস করি, জান্নাত জাহান্নাম বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, বিচার বিশ্বাস করি, কিন্তু এগুলো কোনোটাই আমরা কখনো দেখিনি। দেখেছি? আল্লাহ তাআলা তো দেখলাম না, জান্নাতও দেখলাম না, জাহান্নামও দেখলাম না, কিন্তু আমরা সবাই বিশ্বাস করছি। কেন? যে আল্লাহ তাআলা নবী রাসূলগণ পাঠিয়েছেন, সেই নবী রাসূলগণের ধারাবাহিকতায় সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিশেষ নবী ছিলেন। তিনি আমাদেরকে সরাসরি শিক্ষা না দিলেও তার সাথীগণ সাহাবায়ে কেরামদের শিখিয়েছেন। তারা বিশ্বাস করে তাদের প্রজন্ম সন্তানদের, তাদের পরবর্তী প্রজন্মকে শিক্ষা দিয়েছেন। এইভাবে আমাদের পর্যন্ত এসে কিয়ামত পর্যন্ত এই সত্যবাদীদের দাওয়াতের ধারা চালু থাকতে, বলি আলহামদুলিল্লাহ। তাহলে এই যে আমরা শুনে শুনে বিশ্বাস করলাম, মিথ্যাবাদীর কথা আমরা বিশ্বাস করতাম না, চরিত্রহীন লম্পটের কথা আমরা বিশ্বাস করতাম না। আমরা সত্যবাদী, ভালো ভালো মানুষ যারা আল্লাহর প্রিয় বান্দা, তাদেরকে দেখে, তাদের কথা শুনে আমরা বিশ্বাস করেছি, না দেখে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য ফেরেশতারা বলেন, আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, হে ফেরেশতারা, আমার এই বান্দারা যে আমার গুণগান করছে, তারা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলবেন, আল্লাহ
আপনাকে তারা দেখেনি। আল্লাহ তাআলা বলবেন যদি আমাকে দেখতো তাহলে তাদের কি অবস্থা হতো। ফেরেশতারা বলবেন যে আল্লাহ তারা যদি আপনাকে দুনিয়ায় দেখতো তাহলে তাদের এই জিকির আজকারের পরিমাণ অনেক বেশি হয়ে যেত, এমনকি দুনিয়ার সব কাজকর্ম বন্ধ করে দিয়ে শুধুমাত্র আপনার জিকিরেই মশগুল হয়ে যেত। আচ্ছা, যদি দুনিয়ার মানুষ একটা গোষ্ঠী শুধুমাত্র সবসময় আল্লাহর জিকির করার জন্যই বসে থাকতো, তাহলে ওই লোকগুলো কি বেশি দিন বাঁচতে পারত? খিদে লাগতো না? আচ্ছা, খিদে লাগলে খাবারের দরকার কোথায়? ওরা তো চাষবাস করেনি, খাবার পাবে কোথায়? তাহলে দেখা যেত যে বহু আগেই মানুষের জন্ম শেষ হয়ে যেত। কেন খাবার নাই, গম নাই, বিবাহ শাদী নাই, এটা তো মানুষই শেষ হয়ে, তাহলে তো আর পৃথিবী আবাদ হতো না। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়ায় কাজ দেখাচ্ছেন না, সুবহানাল্লাহ, দুনিয়ার সব কাজ বন্ধ হয়ে যেত। তো যাই হোক, এই হাদিস থেকে বোঝা গেল আল্লাহ তাআলা বলবেন যে তারা আমাকে, ফেরেশতারা বলবেন আপনাকে দেখলে তাদের জিকির বেড়ে যেত। তো আল্লাহ তাআলা বলবেন তারা কি আকাঙ্ক্ষা করে, কি চায়? আল্লাহ তাআলা, ফেরেশতারা বলবেন আল্লাহ তাআলা জান্নাতের আকাঙ্ক্ষা করে, জাহান্নামকে ভয় করে। আমি একটু সংক্ষেপ করে দিই। তাহলে এই যে ঈমানদাররা জান্নাতের আশা করে, জাহান্নামকে ভয় করে, আর জান্নাতেরই আশা কেন আমাদের? যে আমরা জান্নাতি হতে পারলে আল্লাহ তাআলাকে দেখতে পাবো। সুবহানাল্লাহ। আমরা শুধু জান্নাতে ভালো ঘরে থাকবো, মজার মজার খাবো, নারী পুরুষ পরস্পর নিয়ে ব্যস্ত হয়ে যাবে, শুধু এজন্য না, এগুলো থাকবে। আল্লাহ তাআলা প্রত্যেক ঈমানদার পুরুষদের জন্য তার মনোনীত দুনিয়ার যে স্ত্রী ঈমানদার পরেজগার এবং যে স্বামী ঈমানদার পরেজগার, আল্লাহ তাআলা এদেরকে জান্নাতে একত্রিত করবেন, পাশাপাশি পুরুষদেরকে আরো প্রদান করবেন। সুবহানাল্লাহ। আবার যে নারীরা ঈমানদার পরেজগার, তাদের স্বামীরা ঈমানদার পরেজগার, আল্লাহ তাআলা তাদেরকে তাদের মনোনীত স্বামী দান করবেন, সেই স্বামী। আর যদি আল্লাহ না করুন কোন মহিলা স্বামী যদি অসন্তুষ্ট হন বা বেঈমান হয়ে থাকেন, দুনিয়ায় হয়তো ওই ঈমানদার মহিলা ঈমানদার ছিল, তাহলে ওই মহিলাদের জন্য আল্লাহ তাআলা তাদের মনোনীত স্বামীর ব্যবস্থা করে দেবেন, যাতে তারা সন্তুষ্ট থাকে। সুবহানাল্লাহ। নিয়ামত কাউকে আল্লাহ তাআলা কম দেবেন না, কিন্তু জান্নাতের ঘর থাকবে। আপনারা কিছু কিছু শুনেছেন জান্নাতের কোন কোন বাড়ির বর্ণনা এসেছে, আমরা তো দুনিয়ায় স্বর্ণ রূপা, এরপরে বিভিন্ন দামি পাথর, এগুলোকে আমরা অনেক মূল্যবান মনে করি, এগুলোর পেছনে মানুষ দৌড়ায়। দুনিয়ার অর্থনীতির একটা বড় অংশ স্বর্ণ এবং রূপার উপরে নির্ভর করে মেজারমেন্ট করার ক্ষেত্রে। এগুলো তো মূল্যবান। আর হাদিস শরীফ এসেছে জান্নাতে আল্লাহ তাআলা যে ঈমানদারদের ঘর দেবেন, তাদের ওই ঘরগুলোর ইটগুলো একটা হবে স্বর্ণের, আরেকটা হবে রূপা। সবার বিশ্বাস করে, কল্পনা বানাচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে ইট, জান্নাতের ঘরের ইটগুলাই হচ্ছে স্বর্ণ রূপা, আরো অন্যান্য কিছু থাকবে। সুবহানাল্লাহ। আরো অনেক কিছু, যেগুলো বলতে গেলে এখন অনেক সময় লাগবে। তো জান্নাতটা আরাম আয়েশের জায়গা। ঈমানদার পুরুষ নারী সবাই পাবে, না শুধু পুরুষরা পাবে, পুরুষ নারী সবাই পাবে, মহিলা পুরুষ সবাই পাবে। আল্লাহ তাআলা কাউকে কম দেবেন না। যদি কেউ মনে করে মহিলাদেরকে কম দেবেন, এটা ভুল কথা। আল্লাহ তাআলা ইবাদতের সওয়াব, কিয়ামতের সম্মান পুরুষ নারী প্রত্যেককেই তার ঈমান আমল অনুযায়ী দেবেন, পুরুষ হিসাবে না, নারী হিসাবে না। যেমন দুনিয়ায় সম্পদ পুরুষ একরকম পায়, ওয়ারিশ সম্পদ পুরুষ একরকম পায়, নারী আর এক রকম পায়। অঙ্কে কম মনে হয়, কিন্তু আসলে কম না। অঙ্কে কি কম মনে হয়। যেমন একটা পুরুষ যদি বাবার সম্পত্তি 10% পায়, তাহলে মেয়ে পাবে কত? 5%। একজন পুরুষ যদি 1 লাখ টাকা পায়, একজন মহিলা পাবে কত? 50,000। অঙ্কে কম, কিন্তু প্র্যাকটিক্যাল ব্যবহারে কিন্তু এটা কম না। কেন কম না? যে একজন পুরুষ যা পাবে এটা তাকে খরচ করতে পারে, তার ছেলে, স্ত্রী, পরিবার খরচ পোষণ বা বাজারে খরচ করতে পারে।
মহিলা, বিবাহিত মহিলা হলে তার খাওয়া দাওয়া, পোশাক আশাক, ঘর সবকিছু কে ব্যবস্থা করবে? স্বামী ব্যবস্থা করে। কে ব্যবস্থা করে? স্বামী। স্বামী মারা গেলে সন্তান। তাহলে দেখা গেল যে একজন মহিলা 50,000 পেলেও ওই 50,000 সে চাইলে খরচ করতে পারে, কিন্তু খরচ করতে বাধ্য না। চাইলে না খরচ করলে সবটাই থেকে যাবে, খরচ করতে সে বাধ্য না। কিন্তু একজন পুরুষ 1 লাখ পেলে সেটা জমা রাখতে পারবে না, তার কোনো না কোনো ভাবে খরচ হবে। তাহলে একজন পুরুষ 1 লাখ পেয়ে খরচ হয়ে গেল, মনোযোগ 10-12,000 টাকা জমাতে পারলো। আর একজন মহিলা 50,000 পেয়ে সবই থাকলো, এখন বলেন তার কাছে বেশি? বেশি কার কাছে? এখন বেশি যুক্তি যেমন বেশি কিন্তু তাদের কাছে, যদি আমরা সঠিকভাবে দিই। অনেকে দেয়, কিন্তু মুশকিল হলো আমাদের সমাজে অনেক পরিবারে মেয়েদেরকে সঠিকভাবে সম্পদ দেয় না, অনেক পরিবারই দেয় না। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু আমরা যদি প্রকৃত ঈমানদার মুমিন হই এবং সঠিকভাবে সম্পদ বন্টন করি, তাহলে এই সমাজের পুরুষ নারী সবাই তাদের প্রয়োজন মোতাবেক সম্পদ পাবে এবং সুন্দরভাবে এটা ব্যবহার করতে পারবে এবং তাদের মধ্যে কোনো অশান্তি থাকবে না, ইনশাআল্লাহ। তাহলে যেটা আমি বলতে চাচ্ছিলাম যে জান্নাতে আল্লাহ তাআলা পুরুষ নারী সবার জন্য নিয়ামত রেখেছেন, কারোর জন্য কম না, যার যেটা দরকার প্রয়োজন সব দিয়েছেন। আর এই নিয়ামতের থেকেও বড় নিয়ামত হলো আল্লাহ তাআলা ঈমানদারদের সাথে সাক্ষাৎ করে দেখা করে কথা বলবেন। কোরআন কারীম আল্লাহ তাআলা বলেন, ওয়াজুহু ইয়াওমাইযিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা। আল্লাহ তাআলা ঈমানদারদের বর্ণনা দিয়ে বলেন যে ঈমানদারদের চেহারা সুন্দর হবে, কারণ তারা জান্নাতে তাদের রবের দিকে তাকিয়ে থাকবেন। কোন রিওয়ায়াতে আছে ঈমানদাররা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাবেন, আল্লাহ তাআলাকে দেখার পরে জান্নাতের সব যত নিয়ামত তারা পেয়েছেন সব নিয়ামতগুলো আল্লাহ তাআলার দিদারের কাছে তাদের কাছে তুচ্ছ মনে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে দেখাটা এতই আনন্দের এবং মজাদার এবং এতই ভালো লাগবে ঈমানদারকে, বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা ঈমানদারেরা যত ভালো কাজ করব সব করবো আল্লাহ সন্তুষ্টির জন্য। আর যদি করি আর এইভাবে যদি জিকিরের মাজলিসে বসি, তাহলে ওই যে ফেরেশতারা রিপোর্ট দেবেন যে আপনার বান্দারা জান্নাতের আশা করে জাহান্নামের ভয় করে তারা ইবাদত করছে, প্রকৃতপক্ষে আমরা জান্নাতও দেখলাম না, জাহান্নামও দেখলাম না, আল্লাহ তাআলাকেও দেখতে পেলাম না। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, তোমরা সাক্ষী থাকো। কি থাকো? জোরে বলেন, কি থাকো? সাক্ষী থাকো। সাক্ষীর কাজ কি? সাক্ষী দেওয়া। তাহলে এই ফেরেশতারা সাক্ষী থাকবেন, সাক্ষী দেবেন কখন? কিয়ামতের সময়। কবে? এই যে আল্লাহ তাআলা যখন বিচার করবেন, আল্লাহ তাআলা তো নাউযুবিল্লাহ ভুলে যাবেন না, কিন্তু আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দায়িত্ব দিয়ে রেখেছেন, তারা বলবেন। অর্থাৎ এই ঈমানদারের সামনে তারা আল্লাহর কাছে বলবেন। কি বলবেন? আল্লাহ তাআলা বলবেন যে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার এই বান্দারা আমাকে না দেখে, জান্নাত না দেখে, জাহান্নাম না দেখে, জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে, আমার ভালোবাসায় আমার জিকির আজকার তাসবিহ তাহলিল গুণগান করেছিল, তোমরা সাক্ষী থাকো, আমি এদের সবাইকে ক্ষমা করে দিলাম। ফেরেশতারা দায়িত্ব পেলেন, দায়িত্ব ভালো করে বুঝে নেওয়ার জন্য তারা প্রশ্ন করবেন রব্বুল আলামিন, আমরা দেখতে পাচ্ছি এই সবার মধ্যে এমন কিছু লোক আছে যাদের নিয়তটা আপনার উদ্দেশ্য ছিল না, দুনিয়াবি কোনো কাজে তারা ওখানে ছিল বা দুনিয়াবি কোনো উদ্দেশ্য নিয়ে ওখানে বসেছিল, তারা সওয়াবের নিয়তে, জিকিরের নিয়তে ইত্যাদির জন্য তারা বসেনি, কিন্তু মুমিন মুসলমান। এটা ব্যাখ্যা, হাদিসের ব্যাখ্যা বলছি, এটা রিওয়ায়াতে নেই। কেন বললাম? ছাত্র ভাইরা আছেন, আপনাদেরও শিখতে হবে। কারণ ঈমানদার ছাড়া তো কিয়ামতে কেউ কোনো সওয়াব পাবে? কাফের মুশরিক কি সওয়াব পাবে নাকি? কাফের মুশরিক সওয়াব পাবে না। তাহলে ফেরেশতারা বলবেন যে আল্লাহ, এই লোকদের মধ্যে ঈমানদার মুমিন কিন্তু নিয়ত ঠিক ছিল না, কারণ অন্য ইবাদতে নিয়ত ঠিক না থাকলে ওই ইবাদত কবুল হয় না। কিন্তু জিকিরের মাজলিসে, ইলমের মাজলিসে একটু ব্যতিক্রম
বোঝা গেল এই হাদিসে কারো যদি নিয়তে ত্রুটিও থাকে তাহলে অন্যান্যদের নিয়তের কারণে তাদের সাথে বসার কারণে আল্লাহ তাআলা তাদের গুনাহটাও মাফ করে দেন। এটা একটা মজার জিনিস। নামাজ কিন্তু হয় না। যেমন কেউ যদি জোহরের রক্তে 50 জন মুসল্লি ইমামের পেছনে জোহরের রক্তে নামাজ শুরু করেছে, এখন সবাই 50 জনের মধ্যে 45 49 জন জোহরের নিয়ত করে শুরু করেছে, একজন আসরের নিয়ত করে শুরু করেছে। কেমন জোহরের সময় আসরের নিয়ত করে যে আমি এখন আসর করছি, হবে তো? আশেপাশে কিন্তু সবাই আসরে জোহরের নিয়ত হবে। দেখেন, তাহলে এগুলোর নিয়ম ঠিক থাকতে হবে। এই নিয়ম মানে নবায়িকরণ করা জরুরি না, মনের ইচ্ছা এবং বাস্তবতা। তাহলে বোঝা গেল এইরকম ইলমের মজলিসের, জিকিরের মজলিসের মর্যাদা আছে না নাই? জোরে বলেন আছে। কাজে এগুলোকে ছোট করে, খাটো করে, হালকা করে দেখা অবকাশ নেই। তো যাই হোক, সেজন্য আমি বলতে চাই তলাবুল ইলম ছাত্র ভাইয়েরা আছেন, আমার মেহমানবৃন্দ, এলাকাবাসী ভাই বোনেরা, শুধু বড় আয়োজন করে প্যান্ডেল করা লাগবে এটা জরুরি না। মহিলারাও বাসা বাড়িতে 4 জন 5 জন 3 জন 6 জন আপনারা একজন বসে নিজেরাও যদি কোরআন হাদিস চর্চা করেন, একজন ভালো জানেন বা মাদ্রাসায় পড়েছেন অথবা মাশাআল্লাহ শিখেছেন, আপনি আরো 4-5 জনকে নিয়ে মাঝে মাঝে কোরআন নিয়ে তাফসীর করলেন। মানে নিজে তো আর করবেন না, পড়বেন। কোরআনের তাফসীর পড়লে একজন পড়লে 3 জন শুনলেন, মহিলারা। পুরুষরাও আপনারা একজন পড়লে 3 জন 5 জন শুনলেন। এভাবে যদি মজলিস করেন, ওইটাও কিন্তু জিকিরের মজলিস। সুবহানাল্লাহ। মানে ওয়াজের মাহফিল মানে এটা নয় যে বড় প্যান্ডেল করলে সব বেশি, 3-4 জন 5 জন বসলে সব কম, লাগিয়েছ না, সেটা কিন্তু না। আপনারা যারা মেহমান বৃন্দ আছেন, যাদের সুযোগ আছে ইশার পরে, মাগরিবের পরে, আসরের পরে মসজিদে হোক, বাড়ির বৈঠকখানায় হোক, অবসর সময়গুলো কোরআন হাদিস শেখার জন্য চেষ্টা করবেন, চর্চা করবেন। সব মুখস্থ করা যাবে না, কিন্তু চর্চা থাকলে তাহলে আপনিও ইলম অর্জন করতে পারবেন। আর এভাবে চর্চা থাকলে, হালাল হারাম বা বিচার করে চলতে থাকলে আল্লাহ তাআলা আপনাকেও জ্ঞান অন্বেষণকারী তথা তালেবে ইলম, তালাবুল ইলম বলে না, তালেবে ইলম হিসেবে কবুল করে নেবেন। আমরা মনে করি তালাবুল ইলম বা তালেবে ইলম মানে শুধু মাদ্রাসার ছাত্র, শুধু মাদ্রাসার ছাত্র না, মাদ্রাসায় তো তালাবুল আছেই। আপনারা, আমরা সাধারণ যারা মানুষ, মসজিদে যদি কেউ কোরআন হাদিস শেখায়, সেই মজলিসও আপনি জ্ঞান শিখতে গেলে, ইলম শিখতে গেলে আপনিও জ্ঞান অর্জনকারী, অন্বেষণকারী হিসেবে আল্লাহর কাছে কবুল হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই বুঝটা আমাদের থাকতে হবে। কারণ ইলমে দ্বীন শুধু মাদ্রাসায় সীমাবদ্ধ না, যে মাদ্রাসা নামক বিল্ডিং এ যেতে হবে, ক্লাসে বসতে হবে, এটা ফরজ ওয়াজিব, এটা ভালো কাজ, এটা একটা নিয়ম সিস্টেম। কিন্তু আল্লাহর ঘরে বসে, মসজিদে বসে, বৈঠকখানায়, কোনো কোচিং সেন্টার, এই সমস্ত জায়গাতেও যদি আমরা এই চর্চাটা করি, তাহলে ইনশাআল্লাহ আমরাও এই সওয়াব পেতে পারবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। কিন্তু আফসোস হলো, আমাদের ভাই বোনেরা একটু খেয়াল করেন, আমরা নিজেরা অনেকেই একটা বয়সে আমরা পৌঁছে গেছি, আমাদের অনেকের ছেলে নাতি পুত্ররা এখনো পড়াশোনা করছে, কিন্তু বাস্তবতা হলো আমরা নিজেরাও অনেকেই কোরআন হাদিস থেকে অনেকটাই গাফেল, দূরে সরে আছি। আমাদের ছেলে মেয়েরাও কোরআন হাদিস থেকে অনেকটা দূরে সরে আছে। কিন্তু আমরা চাইলেই কিন্তু কোরআন হাদিসের সাথে লেগে যেতে পারি। এটার জন্য অনেক বেশি আয়োজন দরকার নেই। আলহামদুলিল্লাহ, এখন বাংলাদেশে অনেক মসজিদে, প্রায় মসজিদে, এমনকি থানা পর্যায়ে, গ্রামেরও কিছু কিছু মসজিদে, সব মসজিদ না হলেও কোরআন শরীফের খতম তারাবি হয় না? সাধারণত কয়েকদিনে হয়? কয়দিন লাগে? 27 দিন। 27 দিন কিন্তু 24 ঘন্টা না, 27টা দিনে বা 27টা দিনের রাতের একটা অংশ, 1.5 থেকে 2 ঘন্টার সময়, তাই না? তাহলে 27 দিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে 1.5-2 ঘন্টা সময় এক একদিন ব্যয় করে আমরা পুরো কোরআন আরবি শুনে শুনে খতম করে দিচ্ছি।
সিয়াম 1 বছর না 2 বছরই ধরলেন? 27 দিন মানে 12 মাসের 1 মাসও পুরোপুরি কথা 1 মাসই ধরলাম। তাহলে 1 মাসে যদি 1.5 ঘন্টা করে আরবি শুনে আমরা প্রতিদিন 1.5 ঘন্টা ব্যয় করে আরবি শুনে খতম করতে পারি, তাহলে তো প্রতিদিন 1 ঘন্টা করে শুনলেও বাংলা শুনলেও তো অন্তত 12 মাসে খতম হওয়া সম্ভব, নাকি বলেন? সম্ভব কিনা? আচ্ছা 12 মাসে না হলে 24 মাসে হোক, না হলে 3-12 36 মাসে হোক, 3 বছর হোক, তাও তো সম্ভব। কিন্তু আমরা 50-60 বছর চলে গেল, 2-3 বছর একটু মনোযোগের সহিত প্রতিদিন 1-2 ঘন্টা ব্যয় করতে পারি নাই। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আপনারা বড় ছাত্ররা আছেন, একটু হিসাবটা বুঝেন, কিন্তু জিনিসটা খুবই সহজ। আমাদের কত সময় গাছতলায় বসে চলে যায়, চায়ের দোকানে বসে চলে যায়, কেউ ঝগড়া করছে ওইটা দেখতে দেখতে 3 ঘন্টা চলে যায়, আছে কি নাই? পাগলা কি করছে ওইটা দেখতে দেখতে অনেক সময় দেখবেন 1 ঘন্টা চলে গেছে। পাগলা কি করছে তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। তাহলে আমরা বিভিন্ন ভাবে ফালতু কাজে সময় ব্যয় করি। আমার মা বোনেরা, আপনারাও খেয়াল করবেন, আপনারাও দেখবেন অনেকেই এইভাবে সময় নষ্ট করছে। এখন মাশাআল্লাহ পুরুষ নারী আমি সবাইকে বলছি, পড়াটা একটু কষ্ট আছে। আপনি যদি 1-1.5 ঘন্টা পড়তে না পারেন, আধা ঘন্টা করে 20 মিনিট করে পড়েন, প্রতিদিন না হোক, সপ্তাহে 2-3 দিন হোক, তাহলে সপ্তাহে 3 দিন হলেও আধা ঘন্টা করে হলেও 1.5 ঘন্টা হবে। এভাবে পড়লেও 2-3 বছরে পুরো পড়া মোটামুটি অনুবাদ করে সংক্ষিপ্ত ব্যাখ্যা করে শেষ করা সম্ভব। এবং মাআরিফুল কোরআন ছাপা বিভিন্ন রকমের আছে, আমার মনে একটা ছাপা আছে 1500 পৃষ্ঠা। তো 1500 পৃষ্ঠা হলে সেটাকে প্রতিদিন 5-7 পৃষ্ঠা করে ভাগ করলে কয় বছরের সময় লাগে? শুধু পড়ে দেন। কেন বলছি কথাটা? এই কোরআন পড়ার মধ্যে তেলাওয়াত তো ভালো কাজ, কিন্তু এই কোরআন বোঝার মধ্যে আমাদের ঈমানটা মজবুত হয়। কি হয় বলেন? যেমন গাছে পানি দিলে, সার দিলে, একটু পরিচর্যা করলে গাছটা সুন্দর হয়, ভালো ফল হয়, ওইভাবে ঈমানদাররা যখন কোরআন শরীফ বোঝার চেষ্টা করে তাদের ঈমানটা শক্তিশালী হয়, মজবুত হয়। বলুন সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের প্রশংসা করে বলেন, ঈমানদারদের বৈশিষ্ট্য বর্ণনা করে বলেন যে প্রকৃত ঈমানদার হলো তারাই, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাআলার জিকির করা হলে, তোমরা আল্লাহর জিকির তারা নিজেরা করলেন অথবা তাদেরকে আল্লাহর জিকির শোনালে, তাদের কি হয়? ওয়াজিলাত কুলুবুহুম, তাদের দিলটা নরম হয়। আর যখন কোরআন তেলাওয়াত করে তারা শুনে বা পড়ে বা বুঝে, তাহলে তাদের ঈমানটা শক্তিশালী হয়ে যায়, বেড়ে যায়। যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর যাদের ঈমান শক্তিশালী হয়ে যায় তারা একমাত্র আল্লাহ তাআলার প্রতি, তাদের রবের প্রতি ভরসা করে। সুবহানাল্লাহ। ঈমানদার ভরসা করবে কার উপরে? কার উপরে? কিন্তু আমাদের সমাজে যত অপরাধ হচ্ছে, কেন হয়? আল্লাহর প্রতি ইয়াকিন